হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়েই একদম বরের হাতে দুটো ব্যাগ ধরিয়ে দিলাম, মানে দেবো বাজারের জন্য। আমার বর তো একদম ব্যাগ দেখেই বলছে কি ব্যাপার, এত ব্যাগ কেন, আমি কত বাজার করব। আমি বলছি কি না না, সেরকম কোনো ব্যাপার না, একটা ব্যাগে বাজার করবে আর একটা ব্যাগে তোমাকে তেল নিয়ে আসতে হবে, সর্ষের তেল। তোমাদেরকে তো গতকালকের ব্লগে বলেছিলাম যে সর্ষের তেল প্রায় শেষই হয়ে গেছে, একটু ছিল, সেটা গতকালকে তো রান্না হয়নি বলে আজকেই রয়ে গেছে। তো যাই হোক, বরকে বললাম সর্ষের তেল নিয়ে আসো, বললো যে ঠিক আছে। আর যেগুলো আনার মতো সেগুলো ঝটাপট বলে দিলাম, তো চলে যাচ্ছে আনতে। তো যাই হোক, বৃষ্টি হয়েছে, সিঁড়িটা প্রচণ্ড স্লিপ হয়ে গেছে, ওর জন্য বলছে আস্তে আস্তে নামো। তো এই হলো ব্যাপার। তো চলো, রান্নাঘরে চলে এসেছি। সকালবেলার কিন্তু খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাদের হয়ে গেছে, এখন শুধু দুপুরে রান্নাবান্নার পালা। আর গতকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, একটু ভালো মন্দ না খেলে হয় বলো তো? তো এটা হচ্ছে আমাদের কাল রাতেরই প্ল্যানিং ছিল যে বানাবো, মানে ফ্রাইড রাইস বানাবো একটু। তো যাই হোক, হয়ে ওঠেনি। চলো, তোমাদের দাদাভাই বাজার থেকে তো অনেকক্ষণ আগেই এসে গেছে বাড়িতে, তো আমি এখন রান্না বসাবো। সকালবেলা তো প্রচণ্ড মেঘ, গতকাল রাতের থেকে তো বৃষ্টি হচ্ছে, এখন তো আকাশটা পুরো ঝকঝকে চকচকে হয়ে গেছে। তো চলো, বাজার থেকে কী কী নিয়ে আসলো, কিছু মুদি বাজার, কিছু সবজি বাজার তো আগের দিনই এনেছিল, সবজি না মুদি বাজারই নিয়ে এসছে। তো চলো কী কী আনলো একটু দেখাই। তো ফ্রেন্ডস দেখো, এখানে নিয়ে এসছে হচ্ছে শসা, টমেটো, আর একটা টমেটো ছিল, টমেটোর যা দাম, বাপরে বাপ, এটা স্যালাডের জন্য হবে। এখানে নিয়ে এসছে হচ্ছে কালো জিরা, যেগুলো আমার আনার দরকার ছিল বলেছি সেগুলোই নিয়ে এসছে, ঠিক আছে। এখানে মিট মশলা, এখানে রয়েছে গরম মশলা, এখানে রয়েছে হলুদ, এখানে রয়েছে গোটা গরম মশলা, ঠিক আছে। আর এখানে রয়েছে হচ্ছে জিরে। এদিকে আমি মশলা ভাজা করে রেখে দিয়েছি মিক্সির মধ্যে। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর একটা টমেটো রান্নার জন্য। তোমরা ভাবছো কি ব্যাপার আজকে এত কিছু, তাই তো? এখানে আছে বিনস, এবার বুঝে গেছো তোমরা কি রান্না হবে। বিনস, গাজর, ক্যাপসিকাম, আর এই কয়েক টুকরো ক্যাপসিকাম আমি চিকেনে দেবো, ঠিক আছে, মাংস করব। আর এখানে তো কিশমিশ কাজু দেখলেই। আর এখানে রয়েছে চাল ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। তার মানে আজকে কি রান্না হচ্ছে আমাদের? ফ্রাইড রাইস আর চিকেন কষা, ঠিক আছে। ও আর মাংসটা দেখাই চলো। এই যে এখানে রয়েছে হচ্ছে মাংস। চলো এবার ঝটাপট রান্না বসিয়ে দিই। তো সবে আমি রান্নাটা বসাবো তখনই আমার ছেলে চলে গেছে আমার কাছে, দৌড়াতে দৌড়াতে কান্না করতে করতে প্রচণ্ড হারে দাঁতে ব্যথা শুরু হয়েছে। তো আমি ভাবলাম যে হ্যাঁ, সকালবেলা তো তোমাকে ওষুধ দেওয়া হয়নি, তো রান্না বন্ধ করে রেখে আগে এসে ছেলেকে ওষুধটা দিয়ে নিলাম। আরও ওষুধ খাচ্ছে, বমি করছে, ওষুধ খাচ্ছে, বমি করছে, এটাই করছে। মানে আমার ছেলে হচ্ছে আমার মতো। আমি যেমন একদম ওষুধ খেতে পারি না, আমার ছেলেও কিন্তু সেম হয়েছে, একদম ওষুধ খেতে পারে না। যদিও হোমিওপ্যাথি ওষুধটা ওর কিন্তু খুব পছন্দের, মানে একদম লজেন্সের মতন করে খায়। তো ওকে ওষুধ খাইয়ে দিয়ে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। এবার রান্নাটা বসিয়ে দেবো, মশলাটা করব, আর তখনই কারেন্ট অফ হয়ে গেল। তো ওর জন্য আমি রেখে দিলাম, আর হচ্ছে মানে মিক্সিতে জল টল দিয়ে রেডি করে রেখে দিলাম। আর এই যে এদিকে যেটুকু তেল আছে আজকের দিনটা আমার হয়ে যাবে, যেহেতু শুধু মাংস হবে তার জন্য। আর এইদিকে আমি কি করব, এদিকে এখন আমি আগে আলুটা ভাজা করে নেব। আগে আলুটা ভাজা করে নিয়ে তারপর মশলাটা করব, তারপরে আমি রান্নাটা কিন্তু বসিয়ে দেবো। আমার কিন্তু আলুগুলো ভাজা চলছে, এখনও পর্যন্ত হয়নি। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো নামিয়ে নেব। তারপর এদিকে কিন্তু আমি ইন্ডাকশানে ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি, আর মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। বসে থেকে লাভ কি, একটা একটা করে কাজ এগিয়ে নিই, তাই না? ওইদিকে আমার আলুগুলো ভাজা হতে থাকুক, গ্যাসটা কমিয়ে দিয়েছি, আর এইদিকে তার মধ্যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম। তো এইদিকে আমি এবার চাল তো অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি, হালকা হালকা ফোঁটা ধরছে কেবল। আর এইদিকে আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, আমার আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা করা হয়ে গেছে। আর অনেক রকমের সাইজের আলু, তো ওই জন্য কোনোটা কেটে দিয়েছি, কোনোটা গোটা দিয়েছি। তো এরকমভাবেই করেছি, বেশি ছোট আলু কিন্তু
কেটে দিলে গলে যায়, তাই না? তারপরে আবার চন্দ্রমুখী আলু, ওই জন্য বুঝে বুঝে আমাকে দিতে হয়েছে। তো মাংসটাও এবার বসিয়ে দিয়েছি, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তারপর রান্না করতে করতে আমার বর এইদিকে এত জোরে গান চালিয়েছে না, আর এত সুন্দর সুন্দর গান, মানে আমার মনের মতো গান। তো আমি চলে এলাম একটু পাগলামো করতে। তো পাগলামোটা তোমাদের সঙ্গে ফুল শেয়ার করিনি, কিছুটা শেয়ার করলাম। আর কুমার শানুর যে পুরনো সংগুলো আছে আমার এত ভালো লাগে না, কি বলবো, মানে অত্যাধিক ভালো লাগে। গান শুনে আমি আর ঘরে থাকতে পারলাম না, মানে রান্নাঘরে থাকতে পারলাম না, একদম গ্যাসটা কমিয়ে দিয়ে চলে এলাম ঘরে পাগলামো করতে। তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা পাগলামি করছি, নিজের দেখে নিজেরই পরে প্রচণ্ড হাসি পেয়ে যাচ্ছে। তো যাই হোক, আবার চলে এলাম রান্নাঘরে। এবার করবো আমি মায়ের জন্য ভাত। ওইদিকে মাংসটা আমার কিন্তু ফুটছে, আর এইদিকে মায়ের জন্য ভাত করব। যেহেতু আমার শাশুড়িমা ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি কিছুই খায় না, মানে টাচ করে না, এরকম একটা ব্যাপার। তো ওর জন্য মায়ের জন্য ভাত করব, আর ছেলেকে পাঠাবো স্নান করতে। তো ও তেল মেখে স্নান করতে যাওয়ার জন্য কিন্তু ফুল রেডি হয়ে গেছে। আর আমি এইদিকে মায়ের জন্য ভাতটা বসিয়ে দিলাম, আর মাকে জিজ্ঞাসা করলাম যে কিছু সেদ্ধ টেদ্ধ দেবো না কিছু করবো। বললো না না, আর এক্সট্রা আমার জন্য কোনো কিছু করা লাগবে না, শুধু মাংস হলেই হয়ে যাবে। তো এইদিকে আমার ঝোলটাও বললাম ফুটছে, তো একটু ঝোল বেশি করেই দিয়েছি, কারণ কালকে তো সোনারও দাঁতটা ওয়াশ করা হয়েছে, তোমাদের দাদাভাইও দাঁত তুলেছে, প্রচণ্ড দুজনারই দাঁত ব্যথা। যদিও আজকে মাংসটা না হলে ভালো হতো, তবুও ছেলেটা বায়না করছে, ওর জন্য করলাম। তো ওর জন্য বেশ নরম নরম করে চিকেনটা করবো বলে একটু ঝোলটা বেশি করেই দিয়েছি, যাতে একটু ফুটিয়ে নরম করা যায়। আর এইদিকে আমার রান্নাবান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখন রান্নাঘরটা ক্লিন করতে চলে এসেছি। আর ওইদিকে মায়ের স্নান হয়ে গেছে, যদিও আজকে আমার রান্নাবান্না করতে লেট হবে, ওর জন্য মাকে আমি বললাম তুমি স্নান করে চলে যাও ঠাকুর ঘরে, আর এইদিকে সমস্ত কিছু আমি সামলিয়ে নিচ্ছি, মানে রান্না করা, রান্নাঘর পরিষ্কার করা, রান্নাঘর মুছিয়ে নেওয়া, যাবতীয় যা কিছু আছে, ছাদ পরিষ্কার করা, সমস্ত কিছু আমি দিকটা দেখে নিচ্ছি। তুমি শুধু গোপসোনাকে স্নান করিয়ে পুজোটা করে নাও, তাহলেই আমার হবে। তো তারপর ওইদিকে বাবাকে খেতেও দিয়ে দিয়েছি, আর এইদিকে আমি ইন্ডাকশান টেবিলটাও মুছে নিচ্ছি। তো এই মোছামুছিগুলো হয়ে গেলেই তারপর বাসনগুলো ধুয়ে নেবো, স্নান করব। কাজের আর কোনো শেষ নেই জানো তো, সেই সকালবেলা উঠলে মানে যখন চোখ খুলি মনে হয় যে কত কাজ সারাদিনে করতে তো হবেই, এরকমটা মনে হয়। তো কি আর করা যাবে, করতে তো হবেই, আমাদের এই ডেলি রুটিন, ডেলি একই রকম কাজ, আর ডেলি তোমাদের এই ধরনের কাজই দেখতে হবে। ভালো লাগলে বলো, না লাগলেও কমেন্ট করো। তো যাই হোক, চলো বাসনগুলো আমি এবার ধুয়ে নিচ্ছি। মোটামুটি সব কাজ হয়ে গেছে, তো শুধু রান্নাঘরটা একটু মুছে নেবো। আর আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওই দেখো আমার সোনা পাতা খাচ্ছে। না মনে কেমন আছে? ভালো আছে, খেতে বসে গেছে। আর আমি ওইদিকে বাবা খেতে বসে গেছে। তোমাদের দাদাভাইকে বললাম, বলছি না আমি এখন খাবো না, তুমি স্নান করে আসো, তারপরে একবারে খাবো, অনেক লেট হয়ে গেল যে আজকে। তো ফ্রেন্ডস, সমস্ত কাজবাজ কমপ্লিট করে এদিকে আমি স্নান করে কিন্তু চলে এসেছি ঘরে। আমার কিন্তু আর তর সইছে না, কেন বলো তো, কারণ ফ্রাইড রাইসটা হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা খাবার। ফ্রাইড রাইস আর পোলাও, বিরিয়ানিটা তো মাঝে মাঝে খাওয়া হয়, ওর জন্য এখন আর অতটা ভালো লাগে না, কিন্তু ফ্রাইড রাইস পোলাও এগুলো তো অনেকদিন পর পর হয়। তো যাই হোক, মাথাটা আঁচড়িয়ে একটু সিঁদুরটা পরে নিলাম, তারপরে আমরা দুজন মিলে লাঞ্চ করতে বসে যাবো। ওইদিকে কিন্তু মা খেতে বসে গেছে, বাবার হয়ে গেছে, আর আমার ছেলের তো হয়ে গেছে, তোমাদেরকে তো দেখিয়েছি। তো চলো মাংসর কালারটা দেখো, তোমাদের আর মাংসের ফুল লুকটা শেয়ার করা হয়নি পরে, তো এখনই একটু দেখিয়ে দিলাম। বেশ লাল লাল কালার এসছে, আর রাইসটা যা হয়েছিল না, কি বলবো তোমাদেরকে, অসাধারণ হয়েছিল। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা কে কে ফ্রাইড রাইস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে বলো, আর কে কে বিরিয়ানি পোলাও খেতে ভালোবাসো সেটাও কিন্তু একবার কমেন্ট করে বলো। তো আমার বরের তো ভীষণ ভালো লেগেছে আজকে, মাংসটা বেশ ঝাল ঝাল হয়েছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর মানে সামনে এরকমভাবে রেখে আর আমি মানে আর মুখে জল রাখতে পারছি না, এডিট করার সময়ও আমার মুখে জল চলে এসছে। পছন্দের খাবার যদি এরকমভাবে সামনে থাকে, ইচ্ছা হবে না বলো খেতে? তো যাই হোক, আগে আগে এডিট করে নিলাম আজকে, কেন বলো তো, নাহলে পরে দেখলে আবার মুখে জল চলে আসবে। তো চলো এবার খাওয়া দাওয়া সেরে আমি একটু জায়গাটা মুছে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটি কিন্তু আমি এখানে এন্ড করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও, ঠিক আছে? তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।
তো ভিডিও এন্ড করার পরেও আরেকটু শ্যুট করে নিলাম, সেটা হলো আমার বরের ওষুধ দিতে হবে। বর সকালবেলা ওষুধ খায়নি, আমি হাতে তুলেও দিইনি, ওর আর কিন্তু ওষুধটাও খাওয়া হয়নি। তো ছেলে তো প্রচণ্ড খাওয়ার পর আবার দাঁতে যন্ত্রণা শুরু হয়েছে, কারণ ওর হচ্ছে একটু মাংসের হাড় চিবিয়েছে, ওর জন্য দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে। তো এখন আর ওষুধ দেওয়া যাবে না, কারণ 1-1.5 ঘন্টা আগে ওষুধ খাইয়েছি। তো ওর দাঁতে একটু আমি গাম লাগিয়ে দিচ্ছি তুলো দিয়ে। আর ও এত জ্বালা করছিল, দৌড়াদৌড়ি শুরু করেছে, একদম এসি অন করে এসির সামনে হাওয়া খেতে চলে গেছে। আর আমার তো প্রচণ্ড হাসি পেয়ে গেছে, তোমাদের দাদাভাইও হেসে দিয়েছে। তো ছেলের পালা এবার শেষ হয়ে গেল, এবার আমার কর্তার পালা। তো আমার কর্তা এদিকে ফোন দেখছে, আর আমি আমার কর্তামশাইকে ওষুধটা হাতে তুলে দিচ্ছি, আর আমার কর্তামশাই কিন্তু গুড বয়ের মতন খেয়ে নেবে। তো চলো, আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকালবেলা। বাই বাই।